লাগবে এয়ার প্লাস 1.1 গ্রাম লাগবে ফুয়েল। এটা এয়ারের পরিমাণ, এটা ফুয়েলের পরিমাণ। পরিমাণটা বুঝলেন? তাহলে 1.5 গ্রাম বা 1.5 গ্রাম বাতাস এবং তার মধ্যে 1.1 গ্রাম পেট্রোল। এইটা ধরলাম যে বোঝার ক্ষেত্রে প্রপার মিক্সচারের রেশিও। কিন্তু এটা কোন মানে কোন সময়ের প্রপার মিক্সচার? আরেকটা হচ্ছে 92 ডিগ্রি সেলসিয়াস, এবার কিন্তু অপারেটিং। ঠিক এই সময় আপনার ইঞ্জিনের তাপমাত্রা 40 কিলোমিটার বা ইঞ্জিনে করে গাড়ির 40 কিলোমিটার আছে, কিন্তু এই সময় আপনার এয়ার ফুয়েলের পরিমাণ লাগতেছে 1 গ্রাম প্লাস 0.7 গ্রাম। এটা হচ্ছে ওই সময়ের প্রপার মিক্সচার। এখানে কি বোঝানোর চেষ্টা করলাম? এখানে বোঝানোর চেষ্টা করলাম কি গাড়ি সেম কিলোমিটারে থাকলেও এক এক সময় তার এয়ার এবং ফুয়েল মিক্সচারের পরিমাণ এক এক রকম। কেমন? কোল্ড স্টার্ট পিরিয়ড হইলে একটু পরিমাণ বাড়ে, অপারেটিং হইলে পরিমাণ একটু কমে। আমি যদি একটু দেখি এখানে কতটুকু বাড়ছে, 5 গ্রাম এয়ারের পরিমাণ বাড়ছে আর 4 গ্রাম ফুয়েলের পরিমাণ বাড়ছে, এটাই না? এখন কথা আছে, যেখানে আমার এইটা দিয়েই ব্লাস্ট হইতো সেখানে কেন আমি এটা বাতি ঢুকাইলাম? এই বাতি ঢুকানোর কারণ হচ্ছে ইঞ্জিনটাকে যত দ্রুত গরম করে হিসাবটা বুঝছেন? এখন যদি এই হয় তাহলে কথা কোল্ড স্টার্ট পিরিয়ডে আমার পরিমাণের তুলনায় একটু বেশি এয়ার এবং একটু বেশি ফুয়েলের মিক্সচার সিলিন্ডারে ঢোকে। এতটুকু ক্লিয়ার? যদি কোল্ড স্টার্ট পিরিয়ডে অতিরিক্ত এয়ার এবং অতিরিক্ত ফুয়েল ঢোকে, এখন কোনো গাড়ির 2 মিনিটে কোল্ড স্টার্ট শেষ হয়ে যায়, কোনো গাড়ির 5 মিনিট পরে শেষ হয়ে যায়। এখানে ফুয়েল খরচের একটা হিসাব আছে না? যে গাড়ির কোল্ড স্টার্ট পিরিয়ড যত বেশি তার ফুয়েল খরচ তত বেশি, তার মাইলেজ তত কম, তাই না? এই কোল্ড স্টার্ট পিরিয়ডটা কমানোর জন্য ইসিইউ তো কাজ করতেছে এক্সট্রা তেল আর বাতাস দিয়ে, পাশাপাশি ইসিইউকে হেল্প করার জন্য আমাদের গাড়িতে দুইটা কম্পোনেন্ট কাজ করে, এক কুলিং ফ্যান, দুই থার্মোস্ট্যাট ভালভ। কালকে আমরা এই দুটো নিয়ে ডিটেইলস আলোচনা করব। এখানে একটা লিংক দিয়ে রাখি, বাংলাদেশের 95% টেকনিশিয়ান গাড়ি থেকে থার্মোস্ট্যাট ভালভ খুলে ফেলায় দেয়, কারণ এটা বাংলাদেশের গাড়িতে লাগে না। যে গাড়িগুলো শীতের মধ্যে চলে বা শীত প্রধান দেশে যেগুলো বরফ পড়ে ওই দেশে এই জিনিসটা লাগে। কিন্তু থার্মোস্ট্যাট ভালভ কি করতেছে? আমার কোল্ড স্টার্ট পিরিয়ডটাকে কমানোর জন্য ইসিইউ এর হেল্পিং হ্যান্ড হিসেবে কাজ করতেছে। তাহলে একে যদি খুলে ফেলাই দেন, কোল্ড স্টার্ট পিরিয়ড কি হবে? বাড়বে। কোল্ড স্টার্ট পিরিয়ড বাড়লে ফুয়েল খরচ বাড়বে, মাইলেজ কমে যাবে। এখন কথা স্যার, এটা তো মাত্র 3 মিনিট, এতটুকুতে আর কি পরিমাণ ফুয়েল খরচ হয়? এই 3 মিনিট যদি কোল্ড স্টার্ট পিরিয়ডে অতিরিক্ত ফুয়েল খরচ হয়, এটা দিয়ে আপনি মিনিমাম 1.5 কিলো বা 2 কিলো বা হাফ কিলোর মতো জায়গা রান করতে পারবেন। তাহলে কোল্ড স্টার্ট পিরিয়ড বুঝলেন? তাহলে কোল্ড স্টার্ট পিরিয়ডে এখন আমি যদি বলি স্যার কেন আরপিএম বেশি, কারণ কোল্ড স্টার্ট পিরিয়ডে অতিরিক্ত কিছু এয়ার ফুয়েল মিক্সচার ঢোকার কারণে ওর আরপিএমটা বেশি থাকে, যেটা অপারেটিং এ আর হয় না। এখন মনে হয় অন্যকে বোঝানোর জন্য যতটুকু আইডিয়া দরকার সেই আইডিয়া পাইছে। তাহলে কোল্ড স্টার্ট অপারেটিং ক্লিয়ার? যদি ক্লিয়ার হয়, কোল্ড স্টার্ট পিরিয়ড আমাদের জন্য ভালো না, কোল্ড স্টার্ট পিরিয়ড আমাদের জন্য খারাপ। আমরা কয়েকটা পয়েন্ট লিখব। কোল্ড স্টার্ট পিরিয়ড বাড়লে না ফাটা ফাটা নাই আরে পক সব মিথ্যা। স্যার বাড়লে কি হয়? দেখছেন কোল্ড স্টার্ট পিরিয়ড বাড়লে 1 নম্বর ফুয়েল খরচ বেড়ে যায়। 1 নম্বর ফুয়েল খরচ বেড়ে যায়। 2 মাইলেজ কমে যায়। মাইলেজ কমে যায়। 3 নম্বর লাগে ইঞ্জিনে অল লস বেড়ে যায়। ইঞ্জিনে
পাওয়ার লস বেড়ে যায় এবং লাস্ট ইঞ্জিনের হিট লস বেড়ে যায়। ইঞ্জিনের হিট লস বেড়ে যায়। কোন পয়েন্টটা কে বোঝেন না? লাস্টে যে দুইটা লিখলাম এই দুইটা কিন্তু আমরা কোনো আলোচনা করিনি। একটু দেখেন এখানে পাওয়ার লস বা হিট লস বলতে কি বোঝাচ্ছে একটু খেয়াল করেন। এটা একটা লাইন দিলাম, এখান থেকে আমার ইঞ্জিন শুরু, এখানে গিয়ে আমার কোল্ড স্টার্ট পিরিয়ড শেষ, এখান থেকে অপারেটিং শুরু, এখানে অপারেটিং শেষ, তারপর ওভারহিট চলতেছে। এখন আমার ইঞ্জিনের এখান থেকে এই পর্যন্ত যেতে সময় লাগতেছে 2 মিনিট, কিন্তু আপনার যদি 3 মিনিট হয় তাহলে এই লাইনটা এখানে আসবে না ওইদিকে যাবে, এখানে আসবে না ওইদিকে যাবে, তাহলে ওইদিকে যাবে আরো বাড়বে। এখন কথা যেখানে আমার এখানেই শেষ হওয়ার কথা সেখানে আমার এখানে শেষ হচ্ছে, তার মানে এতটুকু জায়গায় কি হচ্ছে অতিরিক্ত এয়ার ফুয়েল ঢুকতেছে, অতিরিক্ত ব্লাস্ট। এই ব্লাস্টটাকে আমরা বলতেছি হিট লস। এবং এখানে যে জিনিসটাকে আমরা অপারেটিং এ পাইতাম সেটা এখন অপারেটিং এ পাচ্ছি না, কোল্ড স্টার্টে কি হচ্ছে, যার কারণে পাওয়ার লস হয়ে যাচ্ছে। 4টা পয়েন্ট বুঝছেন? তাহলে কোল্ড স্টার্ট পিরিয়ড আমাদের জন্য খুবই খারাপ। এখন কথা তাহলে খারাপ হলে রাখতাম কেন স্যার, বাদ দিলাম না কেন? কারণ বাদ তো দিতে পারবো না, ওকে রাখতেই হবে, ওখান থেকে তো শুরু করতে হবে। যদি বলেন না স্যার আমি এই কোল্ড স্টার্ট পিরিয়ড রাখবো না, তাহলে ইঞ্জিন স্টার্ট করে রাখে ইঞ্জিনের তলাতে আগুন জ্বালায় দিবেন। তো আগুন জ্বালা দিতেও তো আপনার আগুন জ্বালিয়ে ঠিক আছে। তাহলে আশা করি কোল্ড স্টার্ট অপারেটিংটা বুঝছেন। এই যদি বুঝে থাকেন আমরা এখন লিখব কুলিং সিস্টেম 2 প্রকার। এতক্ষণ কিন্তু টোটাল আলোচনা ছিল শুধু কুলিং সিস্টেম কাকে বলে এটা বোঝানোর জন্য। আশা করি এত বড় ডিটেইলস এই একটা কথার মানে আপনি কোথাও পাবেন না। কুলিং সিস্টেম কাকে বলে, সরি কত প্রকার লিখবো। কুলিং সিস্টেম 2 প্রকার লিখছি, 1 লেখেন এয়ার কুলিং সিস্টেম, এয়ার বাতাস, আর 2 লিখবো ওয়াটার কুলিং সিস্টেম। এয়ার কুলিং সিস্টেম আর 2 ওয়াটার কুলিং সিস্টেম। এই আজ আমরা এখানেই শেষ করব, কালকে আমরা ইনশাআল্লাহ এখান থেকে আবার শুরু করব।